আজ একটা সুপ্রিম কোর্ট প্রসঙ্গে একটা আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের আরজি কর ইনসিডেন্টসের যে সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং, যেটা সোমবার হওয়ার কথা বা 9ই আগস্ট হওয়ার কথা, সেটা সেই হিয়ারিংয়ে কি এমন কিছু উঠে আসতে পারে যেখানে আমাদের মনে হয় যে আমরা বিচার পেতে পারি? কারণ আমাদের বর্তমান যে বিচার ব্যবস্থা, এতে কিন্তু এই কেসের অন্তত 5 বছরের মধ্যে বিচার পাওয়ার আশা খুবই কম। কারণ আমাদের রাজ্যের যারা প্রশাসনে আছে তাদের যদি সদিচ্ছা না থাকে, তাহলে কিন্তু সিবিআইয়ের পক্ষে অন্তত 5 বছর সময় লাগবে। তাতেও সঠিক বিচার হবে কিনা আমি কিন্তু সন্দেহ। তার কারণ হচ্ছে, আমি আমার আগের ভিডিওতে যা বলেছিলাম, যে যদি আমাদের যে সর্বোচ্চ প্রশাসনের যে সর্বোচ্চ হেড, তার যদি সদিচ্ছা থাকতো, তাহলে কিন্তু নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রথমেই প্রিন্সিপাল, পুলিশ কমিশনার এবং সেই দিন 14ই আগস্ট রাত্রে যে ভাঙচুর হয়েছিল, সেদিন যে পুলিশের ইনচার্জ ওখানে ছিল, তাদেরকে কিন্তু কাস্টডিতে নিয়ে জেরা করার নির্দেশ দিতেন। এবং উনিও কি কি নির্দেশ দিয়েছিল সেটা উনি জনসমক্ষে আনতেন। যখনই এটা আনছে না এবং অতি তাড়াতাড়ি বা দ্রুত বডি হচ্ছে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল লোকাল যে তৃণমূলের লিডাররা, সেখানেই কিন্তু প্রমাণিত হয় যে এরা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। যদিও এটা বিচার্য বিষয়, কিন্তু আমার মনে হয় যে এই 9ই সেপ্টেম্বর যে হিয়ারিং, এর পরের ডেট কিন্তু অনেক দেরিতেই দেওয়ার সম্ভাবনা বেশি। এবার আমাদের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, এই আন্দোলনের তাহলে ভবিষ্যৎ কি হবে? এরা তো আর বিচার যতদিন হচ্ছে না ততদিন সিজ ওয়ার্ক বা কাজ না করে আন্দোলন করতে পারে না। কারণ তাহলে তো এক একজনের প্রায় 1 বছর 2 বছর কেটে যাবে। তাহলে একটা সুষ্ঠুভাবে মীমাংসার পথ যদি আসতে হয়, তাহলে অন্তত সপ্তাহে 2-3 বার হিয়ারিংয়ের ডেট দিয়ে বিচার করতে হবে। কিন্তু সেটা সুপ্রিম কোর্টে আমার তো অন্তত মনে হয় না করবে না। কারণ হচ্ছে, আমাদের যে এসএসসির যে পেন্ডিং কেস, সেটা দেখুন, যারা সাদা খাতা দিয়ে, যারা 2 নম্বর 4 নম্বর পেয়ে বা 2-3টে কোশ্চেনের অ্যান্সার দিয়ে চাকরি করছে, তারা আজ 5 বছর 6 বছর চাকরি হয়ে গেল তাদের। একটা জাতির মেরুদণ্ড যারা তৈরি করে শিক্ষকরা, তাদের কেসই আজ 5-6 বছর পেন্ডিং হয়ে পড়ে আছে। তাহলে এই কেস হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। আরও একটি মজার ব্যাপার হলো, সারা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখতে পাবেন না যে একটা টিচিং হসপিটালের ডিউটিরত অবস্থায়, টিচিং হসপিটালের মধ্যে কারো এরকম মর্মান্তিক পরিণতি হয়েছে। রেপ এবং মার্ডার কেস তো দূরের কথা, এমনি কোনো মারাও যায়নি পৃথিবীতে। এই জন্য আমাদের যে সারা বিশ্বে যে প্রতিবাদের আগুন, আমরাও কিভাবে করব সেই নিয়ে কিন্তু আলোচনা করা উচিত সবাইয়ের পক্ষে। কারণ এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং সাধারণ মানুষ একসঙ্গে যেহেতু জমা হয়েছে, আমাদের মনে হয় একমাত্র পথ হচ্ছে, যদি অহিংসভাবে করতে হয়, তাহলে কিন্তু অনশন আন্দোলন। এছাড়া কিন্তু এখান থেকে মুক্তির পথ নেই। আপনি শুধু আমাদের রাজ্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই, আপনি সেন্ট্রাল গভর্নমেন্টেরও রোল দেখুন, তাদেরও কিন্তু এতেই খুব একটা তৎপরতা দেখা যাচ্ছে না। যে একটা মেডিকেল স্টুডেন্ট এভাবে, পোস্ট গ্র্যাজুয়েট, পিজিটি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এরকম মারা যাওয়ার পরেও তারাও কিন্তু কোনো তৎপরতা দেখাচ্ছে না যাতে বিচার খুব তাড়াতাড়ি হয়।